আজ শেয়ার করব মন পাগল করা চায়ের রেসিপি। যারা চা খেতে পছন্দ করেন, নানান রকমের চা, তাদের জন্য বলে রাখি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চা বানাবার জন্য এখানে একটি সসপ্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। এখানে 2 কাপ চায়ের জন্য একটু বেশি করে জল দিতে হবে, কেন কি জলটা ফুটে যাবার পরে অনেকটা কমে যায়। প্যানটাকে এখন গ্যাসের চুলায় বসিয়ে দেব। গ্যাসটাকে অন করে নিলাম। আর দেখুন বন্ধুরা, এখন জলটাকে ফুটতে দিতে হবে, তার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আসুন মশলা রেডি করি। এখানে হাজমোলা নিয়েছি। তো আপনারা জানেন হাজমোলা নানান রকম ফ্লেভারের পাওয়া যায়। এই হাজমোলাটা একটু মিষ্টি মিষ্টি হয়। হাজমোলাটাকে এইভাবে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। 2 কাপ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু হাজমোলা নানান রকম ফ্লেভারের পাওয়া যায়, আপনারা ব্যবহার করতে পারেন। এখানে পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতা ফ্রেশ নিতে হবে, আর বাসি পুদিনা পাতা কখনো চায়ের মধ্যে দেবেন না। এইভাবে একটু কেটে কেটে নিয়ে দিলেই হবে। আর বন্ধুরা, যদি পুদিনা পাতা না থাকে, হাজমোলা একটা পুদিনা ফ্লেভারে পাওয়া যায়, সেই হাজমোলাটাকে দিয়ে দেবেন। এখানে আমি দিয়ে দেব আদা। এখানে ছোট ছোট টুকরো করা আদা 2-3টে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ করে চিনি। যারা চিনি খান না তারা চিনি স্কিপ করতে পারেন। তো দেখুন আমি চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে একটা ছাঁকনি রেখে নেব, আর ছাঁকনির মধ্যে দিয়ে দেব 1 চামচ সিটিসি চা। তো এই সিটিসি চা কিন্তু যে কোনো চা পাতার দোকানে পেয়ে যাবেন। যেটাকে গোল চা, গুঁড়ো চা বলে থাকি, সেটাকেই সিটিসি চা বলে বিক্রি হয় চা পাতার দোকানে। তো দেখুন আমি এখানে ফুটন্ত গরম জল নিয়ে এইভাবে চায়ের ওপরে 2 কাপের দিয়ে দেব। 2 কাপের মধ্যে যতটা ধরবে ততটা দিয়ে দেব। লিকার চা করলে এইভাবেই করতে হবে, বেশি কিন্তু ফোটানো যাবে না। সেজন্য এই যে ফ্লেভারটা হবে চায়ের, মন পাগল করে দেবে বন্ধুরা। একবার এই রেসিপি বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, অন্য কোনো চা আপনাদের পছন্দই হবে না। 1 কাপ খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে আরও খেতে থাকি, এতটা টেস্টি হয় আর ফ্লেভারটা এত সুন্দর লাগে। এখন দিয়ে দেব যে গুঁড়ো করে রেখেছিলাম হাজমোলাগুলো, তার থেকে কিছুটা করে দিয়ে দেব। একটা করে ট্যাবলেট মতো থাকে, সেই ট্যাবলেট একটা করে দিয়ে দিলেই হবে। দিয়ে দেব এখানে পাতিলেবুর রস। এখানে 1/2 চা চামচ করে পাতিলেবুর রস দিয়ে দিলেই হবে। তো আমি সরাসরি দিয়ে দিলাম, এতে করে কি হবে, ফ্লেভারটা বেশি পাওয়া যাবে। ভালো করে নাড়িয়ে চিনিগুলো গলিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে দিলেই হবে। এতটা সুন্দর চা আপনারা বাড়িতে বানিয়ে কোনো অতিথিকেও দিতে পারবেন। আর 1 কাপ করে চা খেলে মন ভালো হয়ে যাবে। সর্দি হোক, কাশি হোক, যে কোনো সময় কিন্তু এই চা খেতে পারবেন, কোনো রকম ক্ষতি হবে না। এখানে যেহেতু আদা আছে, সেজন্য আদার ফ্লেভারটা খুবই ভালো লাগে। বাড়িতে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের চায়ের রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। কোথা থেকে দেখছেন অবশ্য করে লিখবেন, তাহলে কি হবে, আপনাদের থ্যাংক ইউ জানাতে আমার সুবিধা হবে। আর বন্ধুরা, আরও কোনো রকমের চায়ের রেসিপি আপনারা যদি দেখতে চান আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।